আচ্ছা, আবার প্রথমে ডিজাইনে যাব। ডিজাইনে গেলাম। এবার হচ্ছে এটা করতে এমনি অটোমেটিক স্টিল সিলেক্ট থাকে, কিন্তু তাও স্টিলের করলে স্টিলের, কংক্রিটের করলে কংক্রিট, অ্যালুমিনিয়াম করলে অ্যালুমিনিয়াম। তো প্রথমে ডিজাইনে যাব, তারপরে আমি স্টিলে ক্লিক স্টিল করব। হ্যাঁ, তারপরে এখানে কোডে এই যে 36016, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি করবো, এবার সিলেক্ট প্যারামিটার করবো, তাই তো। সিলেক্ট প্যারামিটার করবো, ডিফাইন প্যারামিটার। ডিফাইন প্যারামিটার সবার প্রথমে এটা হচ্ছে মাস্ট। এফইউ চাইলে তুমি দিতেই পারো, না দিলেও হবে, ঠিক আছে। না দিলেও হবে এফইউটা, কিন্তু এটা দিতেই হবে, ঠিক আছে। আমরা ইয়ে করছি তোমার S275 করছি, ওকে। S275 অ্যাড করে দিলাম। প্রথমে হচ্ছে এটা স্টিলের স্ট্রেংথ, ঠিক আছে। ইএল স্ট্রেংথ অ্যাড করলাম। তারপর হচ্ছে KY করবো, KZ করবো, ঠিক আছে। KY আর KZ করবো, ঠিক আছে। KY KZটা, এটা KY নেব হচ্ছে 1.5। কেন 1.5? কেন 1.5 নেবো? কারণ হচ্ছে সাপোর্ট কন্ডিশনের জন্য। মানে এটা কি ফিক্সড? না, এটা ফিক্স নয়, এটা হচ্ছে ক্যান্টিলিভার হলে 2.1, ঠিক আছে। আর নর্মাল এরকম ইয়ে হলে 1.5, ওকে। মানে ক্যান্টিলিভার কোনটা? ক্যান্টিলিভার মানে তো এটা ধরো ক্যান্টিলিভার, মানে কোনো ইয়ে নেই, এই মানে কলমটা বলছো? হ্যাঁ, কলমটা। আচ্ছা, ওকে। আচ্ছা, মানে ওই ইয়ে ফ্যাক্টরটা কি তোমার, ওই স্টিফনেস? আরে ওটা কি বলে? ওই তোমার সাপোর্ট কন্ডিশন। হ্যাঁ, ওইটার উপর। হ্যাঁ, তো এই দুটো মোটামুটি চেঞ্জ হবে না, মানে ফিক্স দেখে আমার ওই যে চারটা আছে অ্যাজ পার চারটা হবে। হ্যাঁ, অ্যাজ পার চারটা দেখে, ঠিক আছে। এই দুটো ঠিক আছে। তারপর হচ্ছে নরমালি এইটা তো ফিক্সডই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরমালি তাহলে KX ওই KY। হ্যাঁ, অনেকে আবার দুইও করে, ঠিক আছে। আচ্ছা, এটা মানে এটা হচ্ছে কিছু না, আমি বলছি KY KZ, K ফ্যাক্টর মানে হচ্ছে তোমার যা লেন্থ আছে সেটার সাথে কতটা তুমি মাল্টিপ্লাই করতে চাইছো। তোমার ধরো কলমের হাইট ধরো 10 মিটার, কলমের হাইট ধরো KY লেখো আগে। ওকে, KY ফ্যাক্টর তুমি ধরো 2 দিয়েছো, ঠিক আছে। তুমি 2 দাও, তাহলে ধরো তোমার এটার হাইটটা হচ্ছে ধরো 5 মিটার হাইট, ঠিক আছে। তোমার স্যাট কি করবে, 10 মিটার হাইট হিসেবে ডিজাইন করবে। স্যাট না স্ট্যাট, যে কোনো কিছু স্যাট যাই হোক, ওকে। 10 মিটার হাইটে ডিজাইন করবে। কারণ কেন, এই লেন্থ মাল্টিপ্লাই 2। আচ্ছা, কেন এটা মাল্টিপ্লাই করছে কেন? কারণ সেফার ডিজাইনের জন্য, যাতে তোমার ইয়ে, ঠিক আছে। এবার আমি 1.5 করলাম, মানে 5 মিটার, তো আমার স্ট্যাট এখন কি ভাববে যে কলমের হাইটটা 7.5, ঠিক আছে। যেহেতু 7.5, কেন KY ইন্টু তোমার হাইট H ওর জন্য, ঠিক আছে। KYটা 1.5 দিয়েছি, আর H হচ্ছে 5, ওর জন্য তোমার এটা হলো, ঠিক আছে। আর KZটা আচ্ছা, সেম একটা মাইনর ডাইরেকশন, একটা মেজর ডাইরেকশন, দুটোই সেম ভ্যালু। হ্যাঁ, দুটোই সেম ভ্যালু। KZটা একবার দেখো, এই যে KZ, ঠিক আছে। এটাও সেম ভ্যালুই করে দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে এটা হচ্ছে এটাও করতে পারে, এটা হচ্ছে টর্শনের জন্য, ঠিক আছে। করে না, অনেকে আবার দেয়, ঠিক আছে। KX। এবার হচ্ছে LY আর LZ, তাই তো। এবার LY LZ প্যারামিটার অ্যাড করতে হবে। এবার এটা কত, এটা 8 মিটার টোটাল, তাই তো। এখানে যেমন হচ্ছে প্যারামিটার বলতে গেলে সেরকম কিছু নেই, ওকে। সবার প্রথমে বলে দিয়ে প্রথমে বলে দিয়েছি কী কী প্যারামিটার লাগবে। ওটা লিখে দাও, ওখানে লিখো আগে। কোথায়? ডায়েরিটা প্রথমে না, আগে এখান থেকে বুঝতে হবে না যে কি কি লাগবে, ওকে। ওটাই বলছি, আগে এখানে আগে লিখে নাও লিস্টগুলো, তারপরে না, লিস্টগুলোই আগে তো দেখতে হবে যে কি কি লাগবে, ওটার জন্যই বলছি। এটা যেমন কিছু লাগবে না, অলরেডি তোমার বেন্ড রয়েছে, ঠিক আছে। এই যে এটাতে কেন লাগবে না? কারণ অলরেডি তো তোমার ভাগ করাই রয়েছে না, এখানে ভাগ করাই রয়েছে। এই মাঝখানে কিছু নেই, এখানে কিছু নেই, তো এটাতে অলরেডি তোমার ফুল লেন্থটাই নেবে না, 4 মিটার, এটাও 4 মিটারই নেবে, ঠিক আছে। মানে তোমার হচ্ছে কি, আমি কি দেখবো, যে আমাকে প্রথমে দেখতেটা কি হবে, যে দেখতে হবে হচ্ছে যে, আচ্ছা, প্যারামিটার প্রথমে কলম আর বিমে লাগাবো, তাই তো? না, ওকে। প্যারামিটারের ব্যাপারটা কি, মানে কেন প্যারামিটারটা কিসের জন্য দিচ্ছি, এই যে লেন্থটা আছে, এই যে লেন্থটা, এখন স্ট্যাট কি ভাববে, ভাববে এটা একটা আলাদা বিম, এটা একটা আলাদা বিম, এটা একটা আলাদা বিম, আচ্ছা, তাই তো। কিন্তু এটা তো নয়, আসল কন্ডিশনটা কি, এটা তো পুরোটাই একটা বিম, পুরোটা একটা কন্টিনিউয়াস বিম না এটা। এই কন্টিনিউয়াস বিমে এই মেম্বারগুলো এসে লাগছে, তাই তো। এটা তো কন্টিনিউয়াস, কিন্তু এখন স্ট্যাট কি ভাববে, এটা হাফ বিম, তো স্ট্যাট এই বিমটাকে আলাদা করে ডিজাইন করবে, এটাকে আলাদা করে ডিজাইন করবে, এটাকে আলাদা করে ডিজাইন করবে। এবার এটাকে তাহলে এটা কি, লেন্থ তো ছোট হয়ে গেল, এটা তো মাত্র ক মিটার, এটা মাত্র 3 মিটার, কিন্তু আমার লেন্থটা 5 মিটার,
তাহলে আমি দেখলাম যে ওকে এই বিমটা পাস করছে, কিন্তু ওরা পাস করেছে কতর জন্য, 3 মিটারের জন্য পাস করেছে, 5 মিটার জন্য তো 5 মিটার, তাহলে তো তোমার কি হয়ে গেল, তাহলে তো তোমার ভুল ডিজাইন হয়ে গেল না। মানে অ্যাকচুয়ালি আমার বিমটা 5 মিটার, সেটা আমাকে বলতে হবে স্ট্যাট। হ্যাঁ, স্ট্যাটকে বলতে হবে যে আমার বিমটা 5 মিটার। এবার হচ্ছে 5 মিটার বলতে হবে, এইবার হচ্ছে এই ডাইরেকশনে 5 মিটার, ঠিক আছে, কিন্তু এই ডাইরেকশনে কি 5 মিটার না, এই ডাইরেকশনে 5 মিটার নয়। কোন ডাইরেকশনে? মানে এই ডাইরেকশনে যখন বিমটা এইভাবে বেন্ড হবে, মাইনার বেন্ড মেজর বেন্ড, তাই তো, এটা মেজর বেন্ডিং, তাই তো, এটা হচ্ছে মাইনার বেন্ডিং, তাই তো। হ্যাঁ, নেগেটিভ বেন্ডিং। নেগেটিভ না, এটা মেজর মাইনার মানে মাইনার আচ্ছা, ডাইরেকশন, হ্যাঁ, মেজর হ্যাঁ, ডাইরেকশন। হ্যাঁ। নেগেটিভ মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, ঠিক আছে। তো তো মেজর ডাইরেকশনে 5 মিটার ঠিক আছে। কেন, কিসের জন্য? কারণ 5 মিটার, কারণ নিচে মেজারে কোনো আমার বিম নেই, কোনো কলাম বা কিছু নেই যে যেটার এই বিম, এটার বেন্ডিংটা হতে এটাকে আটকাবে। মানে তোমার এই তো হয়ে গেল, এটা ওর মধ্যে আছে, আমার ওইটা নেই না এটাতেই বোঝো, এটা তো দেখো। এই যে বিমটা আছে, ঠিক আছে। এবার এই বিমটা যখন বেন্ড হবে, কিরকম বেন্ড হবে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এটা যখন বেন্ড হবে কিরকম বেন্ড হবে, এরকম বেন্ড হবে তো। তাহলে এটা যত লেন্থ সেই অনুসারেই বেন্ড হচ্ছে, তাই তো। এবার আমি এখানে যদি একটা ইয়ে দিয়ে দিই, এখানে ধরো একটা আমার মেম্বার রয়েছে এরকম, তাহলে এই বেন্ডটা কি আর আগের মতো হবে না? ওটা তখন এখানে একটা হবে, এখানে একটা এরকম হয়ে যাবে। তাহলে এটা যা লেন্থ আছে তাই, তাহলে 5 মিটার, এটা হাফ হাফ হয়ে যাবে, তাই তো। এবার ওর জন্যই যখন মাইনার ডাইরেকশনে যখন এই বিমটা বেন্ড হচ্ছে, এটা যখন মাইনার ডাইরেকশনে বেন্ড হচ্ছে, মাইনার ডাইরেকশনে, তখন কি এই মেম্বারটা আছে তো, এই মেম্বারটা আছে তো, একে তো পুরো বেন্ড হতে দেবে না। এটা বেন্ডটা কিরকম হবে এখন, এরকম। বুঝতে পেরেছি। ইয়ে করলে পরে আরো বেশি ভালো বুঝে যাবে। মানে এটা যখন নিচে যখন বেন্ড হচ্ছে, সিলেক্টেড এটা কোথায় গেল, এটা হচ্ছে আমার কন্ডিশন। এই বিমটাকে আমাকে প্যারামিটার দিতেই হবে, ঠিক আছে। যখন মেজর ডাইরেকশনে বেন্ড হচ্ছে, কিচ্ছু নেই নিচে, ওর জন্য ফুল লেন্থ, তো এখান থেকে প্যারামিটার দিতে হবে, কারণ স্ট্যাট বুঝবে না যে ফুল লেন্থ, তাই তো। আর যখন মাইনার ডাইরেকশনে যখন বেন্ড হবে, মানে সাইড ডাইরেকশন, হ্যাঁ এই রকম হরিজন্টাল ডাইরেকশন, হ্যাঁ, যখন এই যে মাইনার ডাইরেকশনে যখন বেন্ডিং হচ্ছে, তখন কি হচ্ছে, তখন এই ডাইরেকশনটা বলছো তো তুমি, হরিজন্টালি বলছো তো, হরিজন্টালি ডাইরেকশন তো এই ডাইরেকশনে, যেখানে গার্ড, এখানে মেজর ডাইরেকশন হচ্ছে এইটা, নিচে, হ্যাঁ, আর হচ্ছে, আর ওটা হচ্ছে সাইডে, হ্যাঁ সাইড, ওটাই তো বলছি হরিজন্টালি, হ্যাঁ সাইডে। এবার হচ্ছে, তাহলে এই যে তাহলে মেজর ডাইরেকশনে তোমার এটার আমাকে প্যারামিটার দিতে হবে, কারণ স্ট্যাট বুঝবে না যে এটা 5 মিটার, এটা স্ট্যাট ভাববে 3 মিটার, 1 মিটার 1 মিটার এরকম ভাববে। কিন্তু মাইনার ডাইরেকশনে আমাকে দিতে হবে না, কারণ মাইনার ডাইরেকশনে এটা তো অলরেডি এখানে মেম্বার রয়েছে, এটা বেন্ডিং হবে এইরকম এইরকম এইরকম। তো মাইনার ডাইরেকশনে আমার কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই, শুধু মেজর ডাইরেকশনে প্যারামিটার দেবো। তুমি আমাকে একটু এটা বোঝাবে, এরকম এইটা ধরো বিম, ঠিক আছে, এবার ধরো এটা বিম, এটা দিয়ে হবে না, এটা তো ঘুরবেই না, তোমার ইয়েতে ঘুরবে, এই একটা নর্মাল কিছু বিম, এটা বিম। মেজর বেন্ডিং মানে কি, এই যে এরকম বেন্ডিং, আর মাইনার বেন্ডিং মানে এই যে এইরকম, ওটাই তো বলছি হরিজন্টাল। হ্যাঁ, তো ওটাই তো বলছি, তো আবার কি, আবার অন্য কোন দিকে বেন্ডিং হতে পারে, হ্যাঁ ওটাই বলছি, হ্যাঁ। তো ওইদিকে বেন্ড হচ্ছে বলেই তো বলছি, ওইদিকে দুটো মেম্বার আছে না, মেম্বার তো আটকে দেবে, এরকম মেম্বার আটকে দেবে, বেন্ডিং এরকম হবে। সোজা কথা, প্র্যাকটিক্যাল কনসেপ্ট, এরকম থাকলে এরকম বেন্ডিং, দুটো মেম্বার থাকলে এরকম হবে। তো ওর জন্য আগে আর ওখানে কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই। আচ্ছা, কারণ অলরেডি ওটা 1 মিটার 1 মিটার করে যখন বেন্ড হবে, 1 মিটার 3 মিটারেই বেন্ড হবে, বুঝেছো? সেম কলমের ক্ষেত্রেও ওই রকম, কলমে যদি এখানে একটা কোনো মেম্বার থাকে, তাহলে কলমের বেন্ডিংটা এই ডাইরেকশনে বেন্ডিং কিরকম হবে, এরকম এরকম। আর যদি এই দিকে কিছু নেই, যদি কিছু না থাকে, তাহলে এটা ফুল বেন্ডিং হবে। তো ফুল বেন্ডিং হলে পরে যদি এখানে ভাগ থাকে, মানে তোকে দেখতে হবে যে তোমাকে যে লেন্থটা ঠিক আছে কিনা, ভুল আছে কিনা, ওটাই। তো ওইভাবেই প্যারামিটারগুলো ডিসাইড করার কিছু না। এটা কোন প্যারামিটারটা? LX LY। আচ্ছা, বুঝেছি। LX LY না, LY LZ। এবার হচ্ছে LY LZ প্যারামিটার, তাহলে আমি কি করে দেখবো? তাহলে এটা হচ্ছে 5 মিটার, তাহলে এখানে 5 মিটার দিতে হবে। কোন ডাইরেকশনে দিতে হবে আমাকে? এই ডাইরেকশনে।
তাহলে এই ডাইরেকশন মানে হচ্ছে কোন দিকে বেন্ডিং, এটা হচ্ছে এটার লোকাল অ্যাক্সিসটা দেখতে হবে কোথায়, ঠিক আছে? এটা লোকাল অ্যাক্সিসটা আমাকে দেখতে হবে প্রথমে কোথায় আছে। এখানে ইয়ে করে দিলাম, কি টিপলে? শিফট ও, শিফট ও, ওকে। এটা হচ্ছে ওয়াই, হুম, এটা হচ্ছে এক্স, আর সবুজটা হচ্ছে ওয়াই, সবুজটা জেড, সবুজটা জেড, হ্যাঁ লালটা হচ্ছে Y, ওয়াই, আর নীলটা হচ্ছে কি এক্স। হ্যাঁ হুম ঠিক আছে। হুম তাহলে এবার হচ্ছে তাহলে কোন ডাইরেকশনে বেন্ডিং হচ্ছে, এই নিচে বেন্ডিং হচ্ছে, হুম। নিচে বেন্ডিং হচ্ছে, বেন্ডিং মানে হচ্ছে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে হচ্ছে, তাহলে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে বেন্ডিং, তাহলে হচ্ছে আমাকে এল না, জেড কেন প্যারামিটার, নীলটা হচ্ছে গিয়ে তোমার এক্স এক্স, তাহলে এক্স এক্সিস যাবেন। হ্যাঁ, এক্স এ, এক্সে নয় জেডে বেন্ড হবে, জেডে, কারণ এটা এরম বেন্ড হচ্ছে না, মানে হরিজন্টালি হচ্ছে না, ডাউনওয়ার্ড বলছো? ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে তো তোমার ওয়াই ইয়ের দিকে হচ্ছে ওয়াই, না, এই রকম ভাবে হচ্ছে না, এক্স এর দিকে হচ্ছে না, ওই দিকে তো কিরকম এটা তো তোমার অ্যাবাউট অ্যাক্সিস মানে হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, হুম। তো বিমটাও তো এইভাবেই যাচ্ছে, হ্যাঁ বিমটা এইভাবেই যাচ্ছে, অ্যাক্সিসটাও এক্স, হুম তাই তো? হ্যাঁ, তাহলে এক্স অ্যাক্সিসের জন্য হচ্ছে না। না, কোথায় অ্যাবাউট অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে যদি বেন্ড হয় তাহলে কি হবে, এটা তো ঘুরবে, টরশন। আচ্ছা, হুম। এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে বেন্ড মানে তাহলে তুমি বলছো টরশন, জেড এর দিকে হচ্ছে, জেড এর হ্যাঁ। দিকে কি করে হচ্ছে বোঝো? এটা জেড, ঠিক আছে। হ্যাঁ। এবার জেড অ্যাক্সিসের অ্যাবাউটে যদি বেন্ডিং হয় তাহলে কিরকম বেন্ডিং হবে? ও, তো এই রকম ব্যাপারটা, হ্যাঁ, আর মানে এই রকম। হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে বেন্ডিং মানে কি এরকম, এরকম হবে। তাহলে হরাইজন্টাল বেন্ডিং, ও, এটা ভার্টিক্যাল বেন্ডিং। আর ওর জন্য হচ্ছে তোমার এই যে জেড অ্যাক্সিসের বরাবর বেন্ডিং হচ্ছে, ওর জন্য মেজর বেন্ডিং, ওর জন্য এল জেড প্যারামিটারটা হচ্ছে মেজর ইয়ে, এল জেড হচ্ছে। কিন্তু এটা কিন্তু শুধু এই বিমের জন্য, সবসময় দেখতে হবে যে অ্যাক্সিস কোন দিকে আছে, ওকে। হুম। আচ্ছা, ওরা কি এল জেড এল এক্স এগুলো লাগাবে এই ছোট স্ট্রাকচারের ক্ষেত্রে? হ্যাঁ, এটা লাগাবে না, ছোট হলো 5 মিটার লম্বা, ইয়ার কি নাকি? কিন্তু আমি দেখেছি ওরা কিছু এল জেড এক্স, ওরা যে ইয়েটা দিয়েছে কপিটা, ওটাই কিছুই করেনি এগুলো। কোন কপিটা? ওই স্ট্যাডের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ও করেনি, সেটা করেনি, তাহলে ভুল করেছে। ঠিক আছে। করেনি মানে ভুল, ইচ্ছা করে করেনি, ঠিক আছে। আচ্ছা, এল ওয়াই, কারণ তোমাকে দিতেই হবে না, কারণ এটা হচ্ছে স্লেন্ডার চেক, ঠিক আছে। হয়তো বেন্ডিং এ ফেল করবে না, ঠিক আছে, স্ট্রেসে ফেল করবে না, কিন্তু স্লেন্ডার চেকিংটা করতে হবে না। এল ওয়াইটা হচ্ছে, এল ওয়াইটা হচ্ছে মাইনর বেন্ডিং। এটা লোকাল অ্যাক্সিসের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেন্ডিং সবসময় লোকাল অ্যাক্সিসে, হুম, ওকে। আমি ওর লোকাল অ্যাক্সিস এগুলো। তাহলে এবার কি করে দেবো ওটা, যেটা এবার দেখাও একটা ভ্যালুটা এবার দেবো, এবার এইখানে ভ্যালুটা দেবো এবার। মানে আমার প্রতিটা ইন্ডিভিজুয়ালি বিম তাহলে তো চেক করতে হবে। প্রতিটা ইন্ডিভিজুয়ালি বিম চেক করতে হবে না? তাহলে ধরো বড় স্ট্রাকচার, তাহলে কি করে হবে? বড় স্ট্রাকচারও করে, সব বড় করে চেক করতে হবে সব, ঠিক আছে। শিফট ও, তো আমি ওয়ের বদলে 0 টিপছি, ওকে। এটা এটা এটা, তাহলে এটা 5 মিটার আমাকে এল ইয়েতে দিতে হবে, তাই তো? তাহলে এখানে একটা প্যারামিটার অ্যাড করবো, এল জেড, তাই তো? এল জেড 5, ওকে। এল জেড 5 হলো, কারণ হচ্ছে 5 এটা মিটার এই রেফারেন্সে, জেড এর রেফারেন্সে এটা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো আমাকে সবকটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই সব কটা সিলেক্ট করে নিচেরগুলোও সিলেক্ট করতে হবে, নিচেরগুলো করতে হবে, কারণ সবই 5 আছে, মানে এটা আমাকে করতেই হবে। হ্যাঁ মাস্ট। প্যারামিটার না দিলে ডিজাইন আর কি করে কি হলো? এবার ধরো একটা 4 আছে, তাহলে সেটাও তো আমাকে আলাদা একটা প্যারামিটার নিয়ে আমার প্যারামিটারের লিস্ট দেখলে পাগলা হয়ে যাবে। না, এটা করে নাও, এটা করে নাও, এটা করে নাও। প্যারামিটারের লিস্ট প্রচুর, এটা ওটাই এখন অটোমেশন বেরিয়েছে, স্ট্যাডের আর একটা ইয়ে আছে, ওটাতে ওই ভিবিএ নাকি ভিবিএ না, একটা ইয়ে হয়, ওই তোমার প্যারামেট্রিক মডেল হয়, ওটাতে এখন আর করতে হয় না, ওকে। এটা দিলে তুমি এটা 5টা দিয়েছো? হ্যাঁ, এই 5 আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাসাইন, ব্যাস অ্যাসাইন হয়ে গেল। এটা তো তোমার ওই দিকে গেল, আর এই দিকের গুলো কোন দিকে দেবো? না না, একটা করে করছি, আচ্ছা। প্রথমে এই ডাইরেকশনে করলাম, এটা হয়ে গেল, ঠিক আছে। এখানে প্যারামিটার সব দিয়ে দিয়েছি, ওকে। এবার হচ্ছে আচ্ছা, কে ওয়াই আর কে জেড ভ্যালুটা 1.5, ওটা
অতটা ভাবার কিছু নেই। হ্যাঁ, ওটা অতটা ভাবার কিছু নেই। এটা তো তোমার দিতেই, এটা হচ্ছে কলমে দিতে হবে, এটা দিয়ে। মানে এগুলো নিয়ে অত ভাবার কিছু নেই, তাই তো? KY আর KZ সব কটা কলমে দিলে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার হচ্ছে এইখানে হচ্ছে ঠিক আবার ওই একই কনসেপ্ট। এবার হচ্ছে LY LZটাও তো দিতে হবে এই এর ক্ষেত্রে। ওকে, আর কোনো বিমে কি দিতে হবে সেটা দেখতে হবে। এই বিমে, এই সাইডের বিমে দেওয়ার কোনো দরকার নেই, কারণ সব ঠিকই আছে, সব কন্টিনিউ, মানে সব ভাঙেনি। continue আছে, কোনো কিছু ভাঙেনি, মানে হ্যাঁ, এমন একটা কিছু নেই যে- সিঙ্গেল আছে। হ্যাঁ, সব সিঙ্গেল, ওর জন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। অটোমেটিক স্ট্যাড ঠিক লেন্থই আছে, যার লেন্থ এখানে আছে স্ট্যাড ওটাই আচ্ছা, ধরবে। তার মানে ধরো কোথাও কিছু যদি দেখি ভেঙেছে তখনই দিতে তখনই হবে। দেবে। এটা একটু লিখবে এই নোটটা, হুম হুম লিখে নাও। যদি কখনো যদি বিম ভাঙে তখন সেটাকে হুম তখনই ভ্যালুটা দিতে হবে, হুম। LZ এর ভ্যালুটা। কোনো বিম ব্রেক হয়, ওকে, হুম ব্রেক হয়। এবার তাহলে বিম এখানে এটা সব ঠিকই আছে, এগুলো সব ঠিকই আছে, ওকে, কোনো কিছু দেওয়ার দরকার নেই, সব ঠিক আছে। আর একটা কোথায় প্যারামিটার লাগবে, এইখানে একটা প্যারামিটার লাগবে, এই যে কলমে। হুম কলমে কি লাগবে, কলমের হচ্ছে এবার কোনটা, একটা হচ্ছে মেজার বেন্ডিং, মানে এটা হচ্ছে বেন্ডিং, এখানে মেজার মাইনার এখনো জানি না আমি কোনটা কি। একটা হচ্ছে এইভাবে বেন্ডিং, হুম। আর একটা হচ্ছে এইদিকে বেন্ডিং, তাই তো? একটা হচ্ছে কি এইদিকে বেন্ডিং হলো, এই ডাইরেকশনে। হ্যাঁ, আর একটা এই ডাইরেকশনে, হ্যাঁ মানে একটা এইদিকে, হ্যাঁ, একটা একটা X ডাইরেকশনে, একটা Z ডাইরেকশনে। হ্যাঁ, ঠিক আছে। হুম, তাহলে এই বেন্ডিংটা তাহলে এখানে কি দিতে হবে প্যারামিটার? ওই দিকেও দিতে হবে না, এইদিকেও গাঁট খাচ্ছে। এটা হচ্ছে মানে না, এটা দিতে হবে কি দিতে হবে না বলা দেখি। এই সাইডটা তো দিতে হবে, এই দিকটা দিতে হবে, কারণ ওইদিকে এই দিকটায়। মানে এই দিকটা, হ্যাঁ না অলরেডি এটা আছে না, হবে না বেন্ডিং হয়ে যাবে। এটা তো এটার সাথে কানেক্টই রয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এই দিকেও বেন্ডিং হবে না, না না, ওই দিকটা বাইরের দিকটায়। বাইরের দিকটাও হবে না, কারণ অলরেডি এটা রয়েছে। তো এটা একটা টানারও ব্যাপার আছে না, মেম্বারটা তো লাগানো, আচ্ছা, বুঝতে পারছো? মেম্বারটা তো এটার সাথে লাগানো, যখন এদিকে যখন বেন্ডিং হবে তখনও বেন্ডিং এর শেপটা এরকমই হবে, হ্যাঁ, তখন ওটাকে টেনে নেবে। টেনে নেবে, মানে টেনশন হবে তখন।